প্রতি বছরের মতো এবছরও পালন হলো আনুষ্ঠানিকভাবে নদিয়া হরিণঘাটা ব্লকের অন্তর্গত নিমতলা বাজার এলাকায় রামনবমী অনুষ্ঠান। এবছর অনুষ্ঠানের শুরুটা যেমন ছিল জাঁকজমকভাবে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, ঠিক তেমনি সমাপ্তিও হলো অনুষ্ঠানের একাধিক সামাজিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন একাধিক হিন্দু সনাতনী ধর্মের মানুষেরা। পাশাপাশি এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রায় আদিবাসী নাচ, ডাঙ্কা, ধামসা মাদল, একাধিক সামাজিক নৃত্য, বাদ্যযন্ত্র ব্যবহারের মধ্য দিয়ে এই দিন এই বর্ণাঢ্য শোভাযাত্রার সমাপ্তি ঘটে। হিন্দু সনাতনী ভক্তরা একদিকে যেমন উপস্থিত ছিলেন মতুয়া ধর্মাবলী অবলম্বনের হিন্দু সাধারণ মানুষেরও উপস্থিত ছিলেন। আর এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন বহু সাধারণ মানুষ। আর এই প্রসঙ্গে স্থানীয় এক হিন্দু সাধারণ মানুষ এবং সংগঠনের নেতৃত্ব নৃপেন বিশ্বাস কি জানাচ্ছেন, আসুন শুনে নেব তার কাছ থেকে। প্রতি বছরই ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের পূজা করি এবং শোভাযাত্রা বের করি। এবছরও আমরা ভগবান রামচন্দ্রের পূজা করেছি এবং শোভাযাত্রা এই এক্ষুনি বের হবে, তার প্রস্তুতি চলছে। এবং এই রামচন্দ্রের রামরাজত্ব হোক ভারতবর্ষে, এটাই আমরা চাই। সুষ্ঠু সুশৃঙ্খলভাবে চলুক, মানুষ তার ন্যায্য দাবি থেকে যেন বঞ্চিত না হয়। আমরা মানুষ সুস্থ সুন্দরভাবে থাকুক, এই দাবির জন্য আমরা রামরাজত্ব চাচ্ছি এবং তার জন্যই আমরা এই মিছিল এবং আমরা এই ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করি। এই বছর প্রতিবারের থেকে এই বছরও যেভাবে রাস্তায় ঢল নেমেছে, সেখান থেকে দাঁড়িয়ে কি বলবেন যে এইবারে অনেক মানুষ রাস্তায় নেমেছে? তো হ্যাঁ, এইবার এই জন্য নেমেছে, আমরা খুব খুশি এর জন্য। কারণ আমরা দেখেছি যারা রাম নামে ভয় পেয়ে পালিয়ে যেত এবং রাম নামকে গালাগালি বলে মেনে নিত, তাদের সেই সমাজের লোকও আজকে রাম পুজোয় ব্রতী হয়েছে এবং তারা শোভাযাত্রা করছে। এর চেয়ে বড় পাওনা আর আমাদের হিন্দু সমাজের কিছু থাকতে পারে না। আচ্ছা, আমরা এর জন্য খুব খুশি এবং আগামী দিনে ভগবান রামচন্দ্রের নির্দেশনায় চলবে সারা দেশ, সারা পৃথিবী চলুক, এই আমরা চাই। এবং আমরা কঠোর হিন্দু এবং হিন্দুত্বের উপরে দাঁড়িয়েই এই রাম পুজো হয় এবং রামনবমী পালন হয় এবং সবাই এখানে সামিল হোক, এটা আমরা চাই। বলছি, এই যে বলছেন যে কঠোর হিন্দু, সেই ক্ষেত্রে কি প্রমাণ দিতে হচ্ছে যে শুধু হিন্দুরাই মিছিলে অংশগ্রহণ করতে পারবে কিংবা অন্য ধর্মের লোক অংশগ্রহণ করতে পারবেন না? এটা কি কোনো প্রমাণ দিতে হচ্ছে? কেন বলছেন? এটা প্রমাণ দিতে হচ্ছে না। এটা যাদের প্রমাণ দেওয়ার প্রয়োজন তারা এবার মিছিলে নেমেছে। আমরা প্রথম থেকেই করে আসছি, আমাদের প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে রাম সবার, ভারতবর্ষে এই রামেরই বংশধর সবাই। এখানে অন্য ধর্মের লোক ছিল না এবং আমরা যা আছি সবই রামেরই বংশধর। কেউ এখন বুঝছে, কেউ হয়তো পরে বুঝবে, কিন্তু বস্তুত আমরা সব রামেরই বংশধর। বলছি, প্রত্যেকবারই মিছিল হয়, প্রত্যেকবারই এই অনুষ্ঠান হয়, রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে পালন করা হয়। প্রশাসন যেভাবে প্রত্যেকবার তৎপর থাকে, এই বছর আরও বেশি রয়েছে, কেন? কারণটা কি? এটা তো প্রশাসনকেই জিজ্ঞেস করতে হবে যে কেন তারা বেশি তৎপর। তবে আমার যেটুকু মনে হচ্ছে যে প্রশাসন চাচ্ছে, আমরা গতকালও একটা বড় মিছিল করেছি কালীবাজার থেকে চৌগাছা পর্যন্ত, সেখানে লক্ষ লোক হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করেছি, সমস্ত মসজিদগুলোকে এবং মুসলিম এরিয়াগুলোকে পুলিশ ব্যারিকেড দিয়ে সেখানে গার্ড দিচ্ছে। কারণ আমাদের যারা আছি সনাতনীরা, তারা তো হিংসা চায় না, তারা তো কোনো রকম কোনো মানুষের সঙ্গে বিভেদ চায় না। তো এক শ্রেণীর লোক আছে যারা এই মিছিলগুলোকে হিংসার জায়গায় নিয়ে আসতে চায়, সেইখানটা দাঁড়িয়ে পুলিশ তাদেরকেই গার্ড দিচ্ছে, আমাদের নয়। এখানেও টিয়ার গ্যাস নিয়ে আসা হয়েছে, কিন্তু আপনারা কি কোনো অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করবেন? আমরা অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করব না, আমরা শুধু রামের ঝান্ডা নিয়ে মিছিল করব। পুলিশের নিরাপত্তা, পুলিশ
পুলিশের বলছি যে হারে পুলিশের নিরাপত্তা রয়েছে, আপনার মিছিল শুধু নয় একাধিক মিছিলে এবারে যে তৎপরতা, সেই মিছিলে কি কি কোথাও কি অঘটন যাতে না ঘটে সেই ক্ষেত্রে কি পুলিশ এত দেওয়া হয়েছে? দেখুন, এটা তো বলতে পারবো না যে রাজ্য সরকার তার কি চিন্তা ভাবনায় এই পুলিশগুলোকে ব্যবহার করছে। তবে আমার যতটুকু মনে হয় যে যাতে যারা অশান্তি ঘটায় প্রতিবারই মিছিলে, বিভিন্ন মিছিলে ইট ছড়ে পাটকেল ছড়ে, তাদের থেকে নিজেকে একটু ভাবমূর্তি বাঁচিয়ে রাখার জন্য হয়তো এত পুলিশের ব্যবস্থা করছে। আপনিও কি আশঙ্কা করছেন যেন হামলা হতে পারে বলে আশঙ্কা? না, আমাদের এই মিছিলে কোনোদিন হামলা হয়নি, হবেও না, কারণ এটা টোটালটাই আমাদের মিছিলটা যেখান দিয়ে যাবে যেটা আছে পুরোটাই হিন্দু অধ্যুষিত এলাকা, এখানে কোনো সংখ্যালঘু নেই। কি কি ব্যবস্থাপনা রেখেছেন? আমরা ব্যবস্থাপনা রেখেছি, এখানে আদিবাসী নৃত্য চলবে, ডিজে বাজবে, রামের নামে স্লোগান হবে। আমরা মানে সমস্ত আমরা হরিচাঁদ ঠাকুরের যারা ভক্ত আছি তারা ডাংখা নিয়ে সব মিছিলে যোগদান করছে, এবং পরিশেষে যা একটু অন্য ব্যবস্থা রেখেছি, খাওয়া দাওয়ার, সবই থাকবে। আপনার নাম পরিচয়? আমার নাম নৃপেন বিশ্বাস, বাড়ি হরিণঘাটা বিধানসভা, নিমতলা।